সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? মৌর্য সম্রাট অশোক। মানুষের রক্তের তরল অংশকে কি বলা হয়? প্লাজমা বলা হয়। যাযাবর কার ছদ্মনাম? বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের। পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় কত সালে? 1556 সালের 5ই নভেম্বর। বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ কোনটি? ভুটান। আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন? ক্যাপ্টেন মোহন সিং এবং রাসবিহারী বসু। বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয় কাকে? বিহারীলাল চক্রবর্তীকে। উলগুলান শব্দটি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? মুন্ডা বিদ্রোহের সঙ্গে যুক্ত। কাকে ভারতের স্বাধীনতা সংগ্রামের জননী বলা হয়? মাদাম ভিকাজি রুস্তুম কামাকে। কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না? হাইড্রোজেন পরমাণুর। অশোকের ব্রাহ্মী লিপি প্রথম পাঠোদ্ধার করেন কে? জেমস প্রিন্সেপ্ট। বাংলা উপন্যাসের জনক বলা হয় কাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে? সিপিইউকে। বাংলার নাম জান্নাতাবাদ কে রাখেন? মুঘল সম্রাট হুমায়ুন। মানামা কোন দেশের রাজধানী? বাহরাইনের রাজধানী। কোন গুপ্ত সম্রাট শিকারী উপাধি গ্রহণ করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দান সাগর গ্রন্থের রচয়িতা কে? বাংলার সেন বংশের দ্বিতীয় রাজা বল্লাল সেন। মানবদেহে রক্তের পরিমাণ কত? 4.5 থেকে 5.5 লিটার। জৈনদের আদি নাম কি ছিল? নিগ্রন্ত। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? জিন্দাঘড়। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? শব্দতত্ত্ব অংশে আলোচিত হয়। সিলেট জেলার প্রধান নদী কোনটি? সুরমা নদী। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সিমুক। সোনার রাসায়নিক সংকেত কি? এইউ। কোন দেশের পূর্ব নাম ছিল শ্যামদেশ? থাইল্যান্ডের। ইন্টারনেটের জনক কাকে বলা হয়? ভিন্টন সর্ফ এবং রবার্ট কানকেকে। সুন্দরবনের অপর নাম কি? বাদাবন। রামপ্রসাদ বিসমিলের সাথে যুক্ত ছিলেন কোন ষড়যন্ত্র মামলায়? কাকোরি ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিলেন। বেদে ফিরে যাও এই উক্তিটি কার? স্বামী দয়ানন্দ সরস্বতীর। দক্ষিণের মালভূমির উচ্চতম স্থান কোনটি? অনাইমুডি। মেট্রো রেল প্রথম নির্মাণ করে কোন দেশ? যুক্তরাষ্ট্র। চিকনকারি আর্ট শাড়ি ভারতবর্ষে প্রথম কে নিয়ে এসেছিল? সম্ভবত মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? প্রফুল্লচন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে? পদ্মজা নাইডু। পশ্চিমবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয়? তিস্তা নদীকে। পরশুরাম কার ছদ্মনাম ছিল? পরশুরাম ছিল রাজশেখর বসুর ছদ্মনাম। ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? সিয়াচেন হিমবাহ। স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন? জাহাঙ্গীরের রাজত্বকালে। ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে কাকে অভিহিত করা হয়? অ্যালান অক্টাভিয়ান হিউমকে। অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? বৌদ্ধ ধর্মের একটি মূল নীতি। গদর শব্দের অর্থ কী? বিদ্রোহ বা বিপ্লব। খেরওয়ারি হুল বলতে কী বোঝায়?
1855 থেকে 1856 সালের সাঁওতাল বিদ্রোহকে বোঝায়। আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রার নাম কি? নিস্ক ও মনা। সকারি উপাধি ধারণ করেছিলেন কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন আখ্যা দিয়েছেন? ভিনসেন্ট এ স্মিথ। দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি কী ছিল? ধর্ম বিজয়। গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। রিং কোন খেলার স্থানকে বলা হয়? বক্সিং। স্ফটিক মানুষ বা কোয়ার্টজিট ম্যান কাদের বলে এবং কেন? প্রাচীন প্রস্তর যুগে মানুষ সাধারণত শক্ত পাথরের তৈরি ছোট বড় ছুরি, কুঠার, খোদাই করা যন্ত্র, বাটালি, হাতুড়ি ব্যবহার করত। এগুলিকে বলা হতো স্ফটিক বা কোয়ার্টজিট। এগুলো ছিল উজ্জ্বল ধরনের, আর এই কারণে প্রাচীন প্রস্তর যুগে মানুষদের বলা হতো স্ফটিক মানুষ বা কোয়ার্টজিট ম্যান। কোন যুগে হোমো সেপিয়ান্সের আবির্ভাব ঘটেছিল? প্রাচীন প্রস্তর যুগের শেষের দিকে। সিন্ধু সভ্যতা বর্তমানে কোথায় অন্তর্গত? পাকিস্তানে। উত্তর পশ্চিম ভারতের ঘরঘরা ও হরকা নদীর তীরবর্তী অঞ্চলে। হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন এবং কোথায়? আর.বি. দয়ারাম সাহিনী ইরাবতী নদীর তীরবর্তী হরপ্পা সভ্যতা প্রথম আবিষ্কার করেন। মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। একটি হলুদ রঙের ফুলকে নীল আলোয় দেখলে ফুলটি কেমন দেখায়? কালো দেখায়। পরমাণুর ঋণাত্মক তড়িৎযুক্ত কণার নাম কি? ইলেকট্রন। মুঘল সম্রাট আকবরের দরবারে 9 জন রত্নের নাম লেখো। আবুল ফজল, ফৈজি, বীরবল, টোডরমল, রাজা মানসিং, আব্দুল রহিম, খানি খানা, ফকির আজিউদ্দিন, মোল্লা দো পিয়াজা, তানসেন। পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়া।